তাহলে রাবণ যত অনুচর ছিল সবাই পাঠালো, কিন্তু একে একে সবাই ওই রামচন্দ্রের সম্মুখে সবাই মৃত্যুবরণ করলো। এমন সময় হলো কি, আর রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার মতো কেউ নেই। রাবণ আমার মনে মনে চিন্তা করছে, তাহলে আর কে আছে যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবে? তাহলে রাবণের ভাই ছিল, মেজ ভাই ছিল, তার নাম ছিল কুম্ভকর্ণ। একে একে সবাই মৃত্যুবরণ করলো, একমাত্র ভাইকে পাঠাবে। তাহলে কুম্ভকর্ণকে ডাকতে পাঠালো, আর কুম্ভকর্ণকে ডেকে নিয়ে এসে যখন বলল, যা তুই ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে আয়, কিন্তু মা, রাখে হরি তো মারে কে? ভগবান যাকে মারবে বলে মনে করবে তাকে ঠিক যেভাবেই হোক নিয়ে নেবে। সেই কুম্ভকর্ণ গেল আমার সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, একের পর এক যুদ্ধ করছে। আর রামচন্দ্র কি করলো, যখন একটা তীরে যখন সেই কুম্ভকর্ণকে একেবারে মাটিতে ধুলাই যখন ফেলিয়ে দিল, চিৎকার করে কুম্ভকর্ণ বলে উঠলো, দাদা দাদা, পারলাম না দাদা, আমি তোমার বাক্য লঙ্ঘন করতে পারলাম না, আমি যে পারছি না দাদা, আমার যে সারা শরীরে অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা, আমি কি করে যুদ্ধ করব, তুমি বলে দাও দাদা। রাবণ আমার দূর থেকে দূরে দাঁড়িয়ে দেখছে সেই মেজ ভাই কুম্ভকর্ণ মাটিতে ধুলে ছটপট ছটপট করছে। দূরে দাঁড়িয়ে দাদা কাঁদছে আর বলছে, হে দয়াময়, আমি নিজে হাতে আমার ভাইকে আমি হত্যা করতে পাঠালাম, আমি কি পাষাণ, আমি কি নিষ্ঠুর। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবণ সেই আর্তনাদ শুনছে, আর অঝর নয়নে কাঁদছে আর বলছে, দয়াময়, সবাই আমাকে খারাপ দিকটা দেখে, কেউ আমার ভিতরটা দেখলো না। অঝর নয়নে রাবণ কাঁদছে। আমা, যখন রাবণ বসে বসে কাঁদছে, আর রাবণের ছোট ভাইয়ের ছেলে বিভীষণের একমাত্র সন্তান, নাম ছিল তরুণী। তরুণী আমার সখাদের সঙ্গে খেলছে, হঠাৎ খেলতে খেলতে দেখছে তারই জেঠু রাবণ আমার অঝর নয়নে বসে বসে কাঁদছে। ছুটে গিয়ে মনে মনে চিন্তা করছে, রাবণের কাছে জেঠুর কাছে জিজ্ঞাসা করছে, জেঠু, ছোট থেকে আমি তোমাকে দেখে এসেছি, কোনোদিন তোমার চোখে জলে দেখিনি, কোনোদিন তোমার কাঁদতে দেখিনি, তবে তুমি বলো না জেঠু, আজ তোমার কি হয়েছে, তুমি এমন করে অঝর নয়নে কাঁদছো, বলো না জেঠু। ও বাবা, রাবণ বলছে, আরে তুই তো এখন অনেক ছোট আছিস, এসব তুই বুঝবি না, যা বাবা তুই খেলতে যা। ছোট্ট বালকের মধ্যে কতটা চেতনা, কতটা চৈতন্য দেখুন। জেঠু, পৃথিবীতে এমন কোনো কথা নেই যে বুঝিয়ে বললে সবাই বোঝে, না বুঝালে কেউ বোঝে না। তুমি যদি আমাকে বুঝিয়ে বলতে পারো, আমি নিশ্চয়ই বুঝতে পারবো, বলো না জেঠু, আজ তোমার চোখে জলে কেন? তরুণীকে রাবণ আমার বুকে জড়িয়ে ধরে বলছে, তরুণী, ওগো তরুণী, একবার চেয়ে দেখ তোর কাকা, একবার চেয়ে দেখ রে তরুণী,
বল বল তোর বাকি হয়েছে রে তরণী ওরে তরণী রে একবারে বল বল ওরে আমার প্রাণের তরণী ছোট্ট বাচ্চাটা বুকে জড়িয়ে ধরে বলছে তরণী একবার চেয়ে দেখ একবারে তুই তাকিয়ে দেখ তোর মেজ কাকু কেমন ভাবে ধুলাই ছটফট ছটফট করছে কাকে তুই বলবি আর কাকা বলে একবার তাকিয়ে দেখ সত্যি দেখছে তরণী আমার তার মেজ জেঠু ওই রক্তাক্ত সারা দেহ নিয়ে ছটপট ছটপট করে কাটা মুরগির মতো যখনই আছাড় পাছাড় খাচ্ছে তরণী আমার আছাড়ে নয় রে কাঁদছে রে বলছে দয়াময় ওগো ভগবান তুমি কি দেখতে পাচ্ছ না দয়াময় একবার বাঁচিয়ে নাও না আমার জেঠুকে এখনো কেন নীরব হয়েছ তোমার সৃষ্টি তোমার প্রলয় কেহ না মানিতে চায় তোমার সৃষ্টি তোমার বিধান দয়াল কেউ না মানিতে চায় তোমার সৃষ্টি তোমার বিধান কেউ না মানিতে চায় দয়াময় ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায় দয়াল তোমার বিধান তোমার সৃষ্টি কেহ না মানিতে চায় দুঃখী দরিদ্র অসহায় মানুষ গাহি তোমার জয়গান দুঃখী দরিদ্র অসহায় মানুষ গাহি তব জয়গান তোমার করুণা পেল না তারা পেল শুধু ধনবান পেল শুধু ধনবান তুমি সুখী জনার বলো গো সুখী দুঃখী জনার করো দুঃখী তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায় দয়াল তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায় তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায় ওগো দয়াবান তাই গৌর হরি বল হরি বল। ওগো কৃপা
আমার। ভগবানকে বলছি, দয়াময় দয়াময়, আমি শুনেছি তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি নাকি ভক্তের আত্মনাদ সহ্য করতে পারো না, তুমি নাকি ভক্তের চোখের জল সইতে পারো না। তবে দেখতে পারছো না তুমি? ও বাবা, এই কথা যখনই বলেছি, তরুণী আমার ছুটে গিয়ে ওই বড় জেঠু রাবণকে জড়িয়ে ধরে বলছে, জেঠু তুমি বলো না, তুমি বলো না কেন আমার জেঠু ওখানে গেল। রাবণ তরুণীকে বুকে জড়িয়ে ধরে বলছে, তরুণী আমি পাঠিয়েছি, কারণ ওনার সঙ্গে যুদ্ধ করতে একে একে সবাই মৃত্যুবরণ করেছে, আর যে কেউ নেই, আমি যে একা নিঃস্ব। ছোট্ট বাচ্চাটা কত চেতনা, কত চৈতন্য। জেঠুকে বলছে, জেঠু কে বলেছে, কে বলেছে তোমার কেউ নেই? আমি তো আছি, আমি যাব, আমি যাব তোমার হয়ে যুদ্ধ করতে, আমি ওই সেই রামচন্দ্রের কাছে। এই কথা শোনা মাত্র রাবণ আমারে বলছে, তরুণী কত রতি মহারথী, কত যোদ্ধাবান সবাই একে একে মৃত্যুবরণ করলো, আর তুই যে আমাদের একমাত্র বংশের প্রদীপ, তুই যে ছাড়া আমাদের কেউ নেই, তুই যে চলে গেলে আমাদের যে এই ভব সংসার থেকে কে পার করবে? ওই জন্য তো তোর নাম রেখেছে তরুণী। সংসার সাগরের মধ্য থেকে একটা নৌকা যেমন বেয়ে পার করে দেয়, তদ্র বাস্তব জগতে সংসারের মধ্য থেকে একটা সন্তান ভব সংসার পার করতে পারে। তাই তো তোর নাম রেখেছে তরুণী। ও জেঠু, আমি যাব, আজ যখন বলেছে আমাকে যেতে দিতেই হবে। ও বাবা, এমন করে যখন বলছে, তখন রাবণ বলছে, আমি কিছু বলতে পারবো না, যা তোর মায়ের কাছ থেকে অনুমতি নে। মা ছিল কে? মা ছিল সরমা, বিভীষণের একমাত্র স্ত্রী, নাম ছিল সরমা। অর্থাৎ সরমার একমাত্র 5 বছরের সন্তানের নাম ছিল তরুণ। রাক্ষস কুলে জন্মগ্রহণ করে কেন ভক্ত হলো? কারণ তার মা ভালো ছিল, মাটি ভালো ছিল বলে ফসল ভালো হলো। মা ছিল কৃষ্ণ ভক্ত। ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলে উঠল, মা, মাগো। তরুণীর আর্তনাদ শুনে ছুটে এসে বাইরে বলছে, এসে বলছে, তরুণী কি হয়েছে, কি হয়েছে তুই একবার আমার কাছে খুলে বল না বাবা। ও মা, আমি শুনে এলাম যে প্রভু রামচন্দ্র বলে একজন ব্যক্তি আছে, ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে সবাই নাকি মৃত্যুবরণ করে, কিন্তু আজ আমার মনে বাসনা জেগেছে, আমি যাব ওনার সঙ্গে যুদ্ধ করতে। চমকে উঠল মা, আমার চমকে উঠল যে প্রভু রামচন্দ্র, প্রভু ভগবান, তার সঙ্গে যাবে আমার সন্তান যুদ্ধ করতে। তাহলে তো কোনোদিন আর আমার কোলে ফিরে আসবে না, কোনোদিন তো আমাকে আর মা বলে ডাকবে না। মা আমার বলছে, তরুণী তুই একবার ভেবে বলছিস বাবা, তুই যে যার সঙ্গে যুদ্ধ করতে যাবি বলছিস, তার চরণে গেলে তো কোনোদিন তোর মাকে আর তুই মা বলে ডাকতে পারবে না, কোনোদিন তোর বাবাকে তুই বাবা বলে ডাকতে পারবি না। আমরা চিরজন্মের মতো আমাদের একমাত্র সন্তানকে হারিয়ে ফেলব। কে বলবে আমাদের মা বলে? মা আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে শত কষ্ট, শত আঘাত, যন্ত্রণা চেপে ধরে
তখনই কাঁদছে তরণী, বলছে মা তুমি চিন্তা করো না মা, আমি তোমার আশীর্বাদ নিয়ে যাব। মা মনে মনে ভাবছে যে চরণে গেলে কোনোদিন আর কেউ ফিরে আসে না, আমরা এত বছর এত জন্ম ধরে পারিনি, আমার একমাত্র সন্তানে চলে যাবে। তখন বলছে যাবি বলছিস বাবা, আয় বাবা আয় আয়, কোনোদিন তো আর তোকে কাছে পাবো না, আয় তোকে সুন্দর করে সাজিয়ে দিই। সন্তানের মনে বাসনা জেগেছে, মা তুমি যে বলছো আমি আর কোনোদিনই ফিরে আসবো না, তাহলে একবার শেষবারের মতো আমাকে তুমি একটু নিজে হাতে খাইয়ে দাও না মা, আজ যে আমার বড় ক্ষুধা পেয়েছে। মা আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে সন্তানের বদনে চুম্বন করছে আর বলছে কে থাকবে আমাদের মা বলে। যেদিন পাড়া প্রতিবেশী সবারই মা মা বলে সবার সন্তানে ছুটে যাবে, সেদিন আমার বুকের ভিতরটা আত্মনাদ করে ডাকবে, সেদিন কে ডাকবে খোকা আমাকে মা বলে, সেদিন ডাকবে তোর পিতাকে কে বাবা বলে, একবার বলে দে। চোখের জলে মা মার সন্তানকে খাইয়ে দিচ্ছে, খাওয়ানো হয়ে গেলে চিরজনমের মতো মায়ের চরণ থেকে বিদায় নেবে, মায়ের চরণে প্রণাম করছে। আর মা সন্তানকে সাজিয়ে দিচ্ছে যে আমার সন্তানের যদি একটু কষ্ট কম হয়, সারা শরীরে হরি নামামৃত সম্পদ লিখে দিচ্ছে চোখের জলে কেঁদে 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 সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। খোকা হরে হরে রাম 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 হরে হরে। ওমা মাথা খুললে একটা সন্তানকে পাওয়া যায় না বাস্তব জগতে। আমরা দেহে রক্ত জলে 9 মাস 9 দিন গর্ভে ধারণ করি, একটা সন্তানকে তিল তিল করে মানুষের মতো গড়ে তুলি। সেই সন্তান যেদিন মা বলতে শেখে, সেই সন্তান যদি আমাদের ছেড়ে চলে যায়, কত কষ্ট, কত যন্ত্রণা, কত আত্মনাদ। কিন্তু মা সারমা আমার শত আঘাত, শত বেদনা সব চেপে ধরে বলছে আমার সন্তান কৃষ্ণ চরণে যাবে, আমি বাধা দেব না। তাই মা আমার মনের মতন করে সাজিয়ে দিচ্ছে, কেঁদে কেঁদে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আবার কেউ বসে থাকবে না, সবাই কারুন এই নামটা চলে যাবে, আর কিছুই যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চোখের জলে সন্তানের সর্ব অঙ্গে হরি নাম লিখতে লিখতে মা আমার গলার কাছে হরি নামটা লিখতে ভুলে গেল। দেখুন মা, যে ভগবান যাকে নেবে বলে মনে করবে তাকে ঠিক নিয়ে নেবেন। তার গলার কাছে মা হরি নামামৃত সম্পদ লিখতে ভুলে গেল। এইভাবে যখন চোখের জলে লিখে সন্তানকে সন্তানের বদনে চুম্বন করছে, তখন সন্তান বলে উঠল, মা তবে কি তুমি আমার আর কোনোদিন কাছে রাখতে পারবে না? তবে কি তুমি তোমার কোলে কোনোদিন আমি আর মাথা রেখে ঘুমাতে পারবো না মা? তবে কি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারবো না? তবে যাবার বেলায় তোমার চরণে একটি বারের মতো আমাকে প্রণাম করে চলে যেতে দাও। তুমি যে ছাড়া আমার আর কেউ নেই। তাই মায়ের আশীর্বাদ, ভগবান যত কিছু লীলা করেছেন শুধু জীবকে শিক্ষা দেবার জন্য বাবা, তিনি মায়ের চরণে মাথা ঠুকছেন। ভক্তকে পাঠিয়েছেন, ভগবানকে পাঠিয়েছেন। ভগবান শুধু ভক্তকে তৈরি করে পাঠিয়েছেন কেন? আমাদের মতো কলিহত জীবকে জীবের চেতনাটা চৈতন্যটা দান করতে। তাই শেষবারের মতো মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আমি চির জনমের মতো তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে একটি বার তোমার চরণে প্রণাম করে আমি বলে যাই কি জানো? তবে বলি শোনো, বলছে আমি চলে যা মায়া মে চলে যা আমি চলে যা মাগো আমি চলে যাই মাগো আমি চলে যাই মাগো আমি চলে যাই মায়া আমি চলে যা মায়া আমি চলে যা আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই মাগো আমি চলে যাই ও মা জননী জন্মভূমি আমায় দাও গো
বিদায়। ও মা, ও মা জননী, আমার জন্ম ভূমি, মাগো দাও মা বিদায়, মাগো দাও মা বিদায়। মা আমি চলে যাই, মায়ামে চলে যাই, মায়ামে চলে যাই। মাগো আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি বিদায় চলে গৌর হরি বল, যাই, হরি বল, হরি বল। মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, মাগো দাও মা বিদায়। চোখের জলে তরুণী আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যেখানে ভগবান প্রভু রামচন্দ্র বসে আছে সেখানে চলে গেল। ভগবান অন্তর্যামী অন্তরে সব জানতে পারলেন, কারণ তিনি ভক্তের মনোবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের কথা জানতে পারে। তবুও ভক্তকে প্রতি পদে পদে পরীক্ষা করে। সেই তরুণীর বাবা ছিল বিভীষণ, সে রামচন্দ্রের বড় ভালোবাসত, চরণতলে সবসময় থাকতো। যখনই তরুণী ছুটতে ছুটতে সেই প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, প্রভু রামচন্দ্র, ভগবান আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান সব কিছু জানতে পেরে তবু পদে 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 পরীক্ষা করছে। দেখুন, তারই বাবা বিভীষণ ঘরের মধ্যে ছিল। ছুটতে ছুটতে সেই বিভীষণকে ডাকছে আর বলছে, বিভীষণ, বিভীষণ দেখো তো বিভীষণ, এই যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে এত রথী মহারথী এত যোদ্ধাবান সবাই আমার চরণে মৃত্যুবরণ করলো, আর এই 5 বছরের একটা বালক এসেছে যুদ্ধ করতে, কি পরিচয়? ওমা, বিভীষণ ছুটে এসে দেখছে তারই সন্তান। চমকে উঠলেন বিভীষণ, এ কি ভগবান, তুমি আমাকে পরীক্ষা করো। শুনেছে তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তবুও তুমি পদে 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 ভক্তকে করো পরীক্ষা। আমিও তোমার ভক্ত, আমি বলবো না, আর মিথ্যা কথাও বলবো না। বিভীষণকে যখন প্রশ্ন করছে, বলো তো ওই সন্তানটা কে, ওর নাম কি, ওর পরিচয় কি, তখন বিভীষণ সত্যি কথা বললো না, যে ও যে আমার ছেলে। ওকে বললো, জানো মা, বিভীষণ বলে উঠল, ওর পরিচয় কি জানো? ওর পরিচয় হলো রাবণের একমাত্র ভাইপো, রাবণের ভাইয়ের সন্তান। তার নাম কি জানো? তরুণী। বলল না বাবা আমার ছেলে, বলে উঠল রাবণের একমাত্র ভাইপো, নাম হলো তরুণী। ভগবান বলছে, বিভীষণ তুমি এত আমাকে ভালোবাসো, সন্তানকে মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছ, তবু বললে না যে আমার সন্তান। এদিকে তরুণী চিৎকার করছে, বলছে, ভগবান আমার সঙ্গে যুদ্ধ করো, আমার আর বেশি সময় নেই,
এই বলে ভগবান কি করলো, তুন থেকে এক একটা বান নিয়ে যখন তীরটা প্রথম তীরটা নিক্ষেপ করেছে, তীর গেল কিন্তু তরণীকে এক বিন্দু টলাতে পারলো না। সেই তীর আবার ফিরে আসলো প্রভু রামচন্দ্রের কাছে। চমকে উঠলেন, বিভীষণকে বলছে, এত রতি মহারতি একটা তীরে সবাই মৃত্যুবরণ করলো, আর কি আছে ওই বালকের মধ্যে, আমি টলাতেও পারলাম না। বেশ, এই বলে যখন দ্বিতীয় তুন থেকে বাণ নিয়ে যেই না আবারই নিক্ষেপ করেছে, সেই বাণ গেল আবার রিটার্ন এলো। তখনই বিভীষণকে পরীক্ষা করবে বলে, ভক্তকে পরীক্ষা করবে বলে বলে উঠলে, বলো বিভীষণ, ওই বাচ্চা বালকের মধ্যে কি এমন গুণ আছে যে ওর একটা তীরও আমি ওর বিদ্ধ করতে পারছি না। বিভীষণ চোখের জলে শত আঘাত শত যন্ত্রণা চেপে রেখে সন্তানকে মৃত্যুর কোলে ঢলে দিচ্ছে, বলছে, দয়াময়, তুমি কি জানো না, তুমি তো নিজ মুখে বলেছো তোমার হতে তোমার নাম বড়, নাম হতে তোমার এই গুণগানকারী ভক্ত আরো বেশি বড়। তুমি তো বুঝতে পারছো না ওর সর্ব অঙ্গে হরি নামামৃত সম্পদ লেখা। তাহলে বলো বিভীষণ, আমি কোথায় মারলেও মারা যাবে? বলে, ভগবান তুমি সবই জানো, তবু আমাকে পরীক্ষা করছো। বেশ, আমিও পরীক্ষা দিতে রাজি আছি। তুমি ভালো করে তাকিয়ে দেখো তো, ওই বাচ্চা ছেলেটার গলার কাছে হরির নামটা লেখা নেই। আমার মা সব জায়গায় হরি নাম লিখে দিয়েছিল, কিন্তু তরুণীর গলার কাছে হরি নাম লিখতে ভুলে গেছিল। যেই না এই কথা বলেছে, ভগবান রামচন্দ্র আমার তুন থেকে বাণ নিয়ে সেই বাণটা একেবারে গলা বরাবরই যেই না নিক্ষেপ করেছে, দেহ থেকে মুন্ডটা পুরো আলাদা হয়ে নিচেই পড়ে গেছে। নিচেই যেই না পড়ে গেছে, তখন ছুটে গিয়ে বাবা আর সহ্য করতে পারলো না, ছুটে গিয়ে সেই কাটা মুন্ডটাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলো, তরুণী, ও গো দয়াময়, একবার বাবা বলে ডাকে তুই। আমি কি তোমার নই? আমি যে তোমাকে এত বড় ভালোবাসি, তবুও তুমি আমাকে পরীক্ষা করলে। তবে কেন তোর একমাত্র গর্ভধারিণী মাকে তুই ফেলে চলে এলি বাবা। ব্যথা দাও? একবার বাবা বলে ডাক না। তবে কেন এত দুঃখ দাও? দয়াল তবে কেন এত দুঃখ দাও? তবে কেন এত দুঃখ দাও? ও গো দয়াময়, হৃদয় বল হরি বল, হরি বল। আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? 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 কোন জনমে কি বা ভুলে মোর, কোন জনমে কি বা ভুলে মোর, এমন ভাবে আমারে কাঁদাও, এমন ভাবে আমারে কাঁদাও, এমন ভাবে আমারে কাঁদাও। ও গো দয়াময়, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত
যদি করি তবে ভুল, কেন হারাতে যে হয় সবই কুল। আমি যদি করি তবে ভুল, হারাতে যে হয় সবই কুল। কোন অপরাধে দিতে হয় ভুলেরই মাসুল আমার, কোন অপরাধে দিতে হয় ভুলেরই মাসুল। বাড়ি বাড়ি আমার ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো দয়া মাই, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো দয়া মাই, তাই গৌর হরি তুমি বলে না ও গো দয়া কেন এত ব্যথা দিলাম, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। দয়াময়, বাচ্চাটাকে বুকে জড়িয়ে, কাটা মুন্ডুটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, তরুণী তুই একমাত্র তোর মাকে ফেলে চলে এলি, কে ডাকবে তোর মাকে মা বলে, কে খাইয়ে দেবে সন্তানকে কোলে তুলে। বেশ, যখন বুকে জড়িয়ে ধরে কাঁদছে, ভগবান বলছে, তরুণী তুমি একবারও বললে না তুমি আমাকে এত ভালোবাসো, একবারও বললে না যে ওটা আমার সন্তান। ভগবান কাকে বলবো? কেউ যদি আমাদেরকে মারে তখন আমি তোমাদের জানাই, তোমাকে জানাই দয়াময়, আর ভগবান তুমি নিজে মারছো, আমি কাকে জানাবো? কারণ তুমি তো সৃষ্টি করেছো, তুমিই তো নেবে। বেশ বেশ বিভীষণ, বলো তুমি আমার কাছে কি চাও, আমার কাছে কিছু চেয়ে নাও। প্রভু, তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। আমার কি চাওয়া জানো? যে সন্তান তোমার নাম করতে করতে মৃত্যুবরণ করলো, যে সন্তানের মুন্ডটা আলাদা হয়ে গেল, মুখে হরি নাম বলতে ভুলে গেল না, আমি তোমার কাছে এটাই চাই যে পর জন্মে যদি কোনো আমার সন্তানকে কোনো দিন তুমি জন্ম দাও, আমার সন্তানকে যেন তোমার চরণ তলে ঠাই দিও। ভগবান বলে উঠল, বিভীষণ আজ থেকে আমি কথা দিলাম, তবে এ যুগে নয়, যখন আমি দাপরে ভগবান শ্রীকৃষ্ণ রূপে লীলা করব, তোমারই ওই সন্তান আমার চরণে নয়, আমার অন্তরের শাখা, আমার মনের শাখা, ভালোবাসার শাখা, সব প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই কথাটি যা গোপন কথা হোক না কেন তোমার সন্তানকে বলবো, আমার এই অন্তরে রাখবো। তাই আজ থেকে তোমার নাম হলো সুবল শাখা। তাই সেই ভগবান আমার সেই দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু সবাইকে নিয়ে খেলা খেলছে ওই বৃন্দাবন মাটিতে। কেমন ভাবে খেলছে গো মা? সকল ব্রজবাসী সঙ্গে মুখে হরি নামামৃত সম্পদ গাইতে গাইতে যখন এই বৃন্দাবনের মাটিতে খেলা খেলছে, আর সেই খেলাটি দর্শন করে আমার ভগবান বলে উঠলেন, হে কলির জীব, সবাই একসঙ্গে একইভাবে আমার সঙ্গে সবাই খেলা করো। এই মধুর হরি নাম সঙ্গে সবাই মিলে বলে উঠল। কিভাবে বলছে মা? আহা নদী আতে, নদী আতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে গৌর। একসঙ্গে
রাখালা নবলক্ষ চুরি করে নিয়েছিল, ভগবানকে চিনতে পারিনি, এর মধ্যে দিয়ে জানতে পারবো। তাই ভগবান খেলছে, আমরাও খেলবো, দেখি হাত তুলে একসঙ্গে। বাহ। নদী আতে, নদী আতে এলেন গৌর হরি, হরি নামের মালা সাজে গৌরী। একসঙ্গে। নদী আতে এলো গৌর হরি, নামের মালা সঙ্গে করি। নদী আতে এলো গৌর হরি, নামের মালা সঙ্গে করি। নদিয়াতে এলো গৌর হরি হরি, নামের মালা সাথে করে। বলে হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, হরি হরি বলিয়া দুটি বাহু তুলিয়া, হরি হরি বলিয়া দুটি বাহু তুলিয়া, হরি হরি বলিয়া দুটি বাহু তুলিয়া এলেন আমার গৌর হরি। একসঙ্গে। নদী আতে এলো গৌর হরি, নামের মালা সঙ্গে করি। নদী আতে এলো গৌর হরি, নামের মালা সঙ্গে করি। নদিয়াতে এলো গৌর হরি, নামের মালা সাথে সাথে করে। নদিয়াতে এলো গৌর হরি, নামের মালা সঙ্গে করি। বলে হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, হরি হরি বলিয়া দুটি বাহু তুলিয়া, হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, হরি হরি বলিয়া দু বাহু তুলিয়া এলেন আমার গৌর হরি। একসঙ্গে। হরি নামের মালা এলো রে, নদিয়াতে এলো গৌর হরি, নদিয়াতে এলো গৌর হরি, হরি নামের মালা সাথে করে। নদিয়াতে এলো গৌর হরি, নামের মালা সঙ্গে করি। নদিয়াতে এলো গৌর হরি, হরি নামের মালা সাথে করে। নদিয়াতে এলো গৌর হরি, হরি নামের মালা সাথে করে। নদিয়াতে এলো গৌর হরি, হরি নামের মালা সাথে করে। আমা এইভাবে দ্বাদশ রাখাল নিয়ে খেলা খেলছে। এইভাবে খেলতে খেলতে হঠাৎ ওই ব্রহ্মা আমার ব্রহ্মলোক থেকে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখাল আর নবলক্ষ ধেনু নিয়ে খেলা খেলছে। দেখুন এই লীলার মধ্যে ধ্যান দিন। দ্বাদশ রাখাল আর নবলক্ষ ধেনু নিয়ে যখন খেলা খেলছে, ভগবান মনে মনে, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আচ্ছা এ যদি ভগবান হবে তাহলে এমন করে নবলক্ষ ধেনু নিয়ে কেন খেলছে? তখন কি করলো মা, সেই নবলক্ষ ধেনুকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতে গুহার মধ্যে বন্ধ করে দিলেন। আর যেই না বন্ধ করে দিলেন মা, এদিকে ভগবান আমার কি করলো, ভগবান আমার তাড়াতাড়ি করে এসে দেখছে তার নবলক্ষ ধেনু আর কোথাও নেই। তখন খুঁজে, আর ধবলে, শ্যামলে, আমার চারিদিকে খুঁজছে, কোথাও নেই। পাবে কি করে? ব্রহ্মা আমার কি করলো, ওই নবলক্ষ ধেনু চুরি করে নিয়েছে, নিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতের মধ্যে বন্ধ করেছে। বলে এ যদি ভগবান হবে আবার সৃষ্টি করবে। এইভাবে চারিদিকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এমন ভাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার দ্বাদশ রাখাল গানের কাছে এসে বলছে, সখা তোরা একটু এখানে দাঁড়া, আমার নবলক্ষ ধেনু খুঁজে নিয়ে আসি। আমার খুঁজতে যখনই গেল, তখনই কি হলো, সেই দ্বাদশ রাখালগণকেও হরণ করে নিল, আর কোথাও পাচ্ছে না। এইভাবে ভগবান অন্তর্যামী আমার অন্তর্যোগে জানতে পারলেন, অন্তর্মোদিত করে জানতে পারলেন এর কারোর কারসাদি নয়, স্বয়ং ব্রহ্মার কারসাদি। ব্রহ্মা চিনতে পারেনি ভগবানকে। তখন ভগবান বলে উঠল, ব্রহ্মা
অন্তর থেকে সৃষ্টি করবো আবার নবলক্ষ ধেনু, আবার দ্বাদশ রাখাল। আমার কি করলো সেই ভগবান, কি করলো তার অন্তর থেকে সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, আবার দ্বাদশ রাখালগণকে সৃষ্টি করলো। সৃষ্টি করে এইভাবে যখন খেলছে, এইভাবে যেতে যেতে 1 বছর যখন পেরিয়ে গেল, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে আমি ওদেরকে তো হরণ করে নিয়ে এসেছি, দেখি গুহার মধ্যে ওখানে আছে কিনা। ওখানে গিয়ে দেখছে ওখানেও আছে, আর যারা খেলছিল মাঠে ওখানেও আছে। বলছে যে মাঠে খেলছে ওরাই বা কারা, আর এই পর্বতের মধ্যে বন্ধ করেছে এরাই বা কারা। সেই ব্রহ্মা আমার অন্তর মুদিত করে জানতে পারলো ইয়ার কেউ নাই স্বয়ং ভগবান। তাই ছুটে গিয়ে ব্রহ্মা আমার কি করলো, ওই ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লেন। আছাড় খেয়ে বললেন আমার এই অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ। তোমার নাভি কমলে হয়েছে আমার জানো আবার অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। তোমার নাভি কমলে হয়েছে অবরিজন। ও বাবা, লীলাটার বুঝে নিন। ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ আমার যখন দ্বাদশ রাখালকে নিয়ে খেলা করছে, ব্রহ্মা বুঝতে পারেনি এ ভগবান কেন হবে। ভগবান বলেছে ভক্ত হতে গেলে আগে অহংকারটাকে ত্যাগ করতে হবে। তাই ব্রহ্মা আমার বুঝতে না পেরে কি করলো, নবলক্ষ ধেনুকে হরণ করেছে। ভগবান বলে উঠলো ব্রহ্মা অজ্ঞানতার অন্ধকারে ডুবে গিয়ে তুমি আমাকে চিনতে পারলে না। ব্রহ্মার সৃষ্টি কে করেছিল? ভগবান নারায়ণ। নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। তাহলে পুত্র হয়ে পিতাকে চিনতে পারলো না। তাই সেই ভগবান যখন আবার সৃষ্টি করলো, তখনই ভগবানের ব্রহ্মার টনক নড়লো, বলে এ আর কেউ নাই, এ হলো স্বয়ং ভগবান। তাই ছুটে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো। আছাড় খেয়ে পড়ে বলছে আমার অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ। আমার নাভি কমলে হয়েছে তোমারই জন্য আমার অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ। নাভি কমলে হয়েছে আমারই জন। আমার এই কথা যখনই বলেছে, তখন ব্রহ্মা বলছে পুত্র হয়ে যদি পিতার চরণে অপরাধ করে থাকি, তবে তুমি আমার অপরাধ ক্ষমা করো। তাই কেঁদে কেঁদে বলছে ছেলের অপরাধ বাবা না করে তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। ছেলের অপরাধ না করে গ্রহণ, প্রভু তুমি মারে ক্ষমা করো এই নিবেদন। আমি তব চরণে অপরাধী, আমি তবু চরণে অপরাধী। ওগো ক্ষমা করো
আরে গোঠ বিহারে আমি তবু চরণে অপরাধী, ক্ষমা করো গোঠ বিহারে তবু চরণে অপরাধী, বলে ক্ষমা করো গোঠ বিহারে তবু চরণে অপরাধী, বলে ক্ষমা করো গোঠ বিহারে একবার হরি 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 বলে তবু চরণে অপরাধী, হরি 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 বলে তবু চরণে অপরাধী, তবু চরণে অপরাধী। নমস্কার। এই রাখিদির গানের সন্তুষ্ট হইয়া আমাদের এই বাড়ির দুটি মেয়ে মল্লিকা রং ও লিপিকা রং দু বোনে মিলে দিদিকে 500 টাকা প্রণামী স্বরূপ দান করলো। দিদি আর মিনিট 5 গান করবে, তারপরে আমাদের ওজন আছে, পুষ্পাঞ্জলি আছে, আর 5 মিনিট মতো গান হবে, তারপরে আমাদের এই কাজগুলো হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে না তো নারায়ণ তাই হরি বল। চৈতন্য হরে মুরারে হে না তো নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে না তো নারায়ণ বাসুদেব, হে না তো নারায়ণ তাই গো, হরি বল, হরি বল, হরি বল। বাসুদেব। জয় নিতাই মা। যেই বাড়ির যে দুই দিদি 500 টাকা পুরস্কৃত করলো, ভগবানের কাছে এটাই কামনা করি তাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আর বাবা বলে গেল আমাদের আর 10-15 মিনিট গান করতে হবে, কিন্তু লীলা তো এখনো অনেক বাকি, কিন্তু আমি শর্টে আপনাদের যেটুকুনি বলার আমি সেইটুকুনি বলে, যেহেতু বলেছেন এখানে ভজন করতে গান করতে সবাই মিলে একটু আনন্দ করবেন, লাস্টে সবাই মিলে একটু আনন্দ করি, তারপরে আপনাদের অনেক অনুষ্ঠান বাকি আছে, যেহেতু সবাই মিলে আস্বাদন করে সবাই চলে যাব যে যার বাড়িতে। তা দেখুন মা, সেই বৃন্দাবনে আমার সেই ব্রহ্মা আমার ভগবানকে চিনতে পারলো না, চিনতে না পেরে আমার কি করলো, সেই দ্বাদশ রাখালগণকে হরণ করেছে। আর যেই না হরণ করেছে, ভগবান বলে উঠলো, ব্রহ্মা তুমি যখন চিনতে পারলে না, আমি তোমাকে অভিসম্পদ করছি, এই 9 লক্ষ ধেনু চুরি করেছো, তাই তোমার কি হবে জানো, তোমার হবে হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, কিন্তু তোমার পালিত হতে হবে মুসলমানের ঘরে। আর আমার দ্বাদশ রাখালগণকে চুরি করেছে, তাই তোমার 22 বাজারে গিয়ে বেত্রাঘাত সইতে হবে। এই বলে অভিসম্পদ দিল। অভিসম্পদ একটু একটু করে কাজে লাগতে শুরু করলো। ব্রহ্মা আমার হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েছে। আর দ্বাদশ রাখালগণকে চুরি করেছে, আর চুরি করে ওই 22 বাজারে গিয়ে যখনই বেত্রাঘাত সইতে হয়েছে, সবাই মারছে আর বলছে, হরিদাস তুমি মুখে কৃষ্ণ নাম বন্ধ করো। হরিদাস বলে উঠল, আমি যার জন্য আমার পিতা মাতাকে ছেড়ে এসেছি, আমি ছাড়লে কি হবে, আমার বদনে যে হরি নাম আমাকে ছাড়ে না। তাহলে তুমি হরি নাম ছাড়বে না? বলছে, না আমি হরি নাম ছাড়তে পারবো না। এই বলে বলাই কে আছিস, যা ওই 5 জন পেয়াদারা মিলে এই হরিদাসকে পান্ডুয়ার 22 বাজারে নিয়ে এমন ভাবে মারবি, মারতে মারতে যেন ওর বদন থেকে হরি নাম একেবারে চিরতরে বন্ধ হয়ে যায়। তাই মুসলমান সমাজরা কি করলো, সেই ব্রহ্মা হরিদাসকে নিয়ে ওই পান্ডুয়ার 22 বাজারে গিয়ে যখন একের পর এক বেত্রাঘাত মারছে, আর বলছে, হরিদাস মুখে কৃষ্ণ নাম বন্ধ করো, হরিদাস মুখে কৃষ্ণ নাম বন্ধ করো, হরিদাস মুখে কৃষ্ণ নাম বন্ধ করো। হরিদাস চিৎকার করে বলে উঠল, দয়াময় এরা তো জানে না, এরা ভাবছে আমায় মারছে, কিন্তু আমার শত আঘাত শত যন্ত্রণা হচ্ছে তোমার গায়ে গিয়ে লাগছে। এই বলে সেই হরিদাসকে মারতে পারলো না। আর 5 জন পেয়াদারা মারতে মারতে হাঁপিয়ে উঠলো, আর মারতে মারতে ওদের বদনে কৃষ্ণ নাম সার হয়ে গেল। তখন তারা হরিদাসের চরণে লুটিয়ে পড়লে বলছে, কে তুমি, আজ তো তোমাকে মারতে পারছি না। তখন বলে উঠলো, আমি মারা যাব, আমাকে যদি এই দেহটা মারা গেলে আগুনেও পুড়াবে না, ওই সুরধনী গঙ্গার জলে যদি ভাসিয়ে দাও। তাই কি করলো, বেশ তোমাকে যদি আমরা মারতে না পেরে যদি তুমি এমনি এমনি মারা যাও, আমার তোমার দেহটা নিয়ে ওই সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এই বলে
সেই ব্রহ্মা হরিদাসকে নিয়ে ওই সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর সেই ব্রহ্ম হরিদাস আমার ওই সুরধনীর জলে ভাসতে ভাসতে মুখে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ 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 হে 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 নিতাই গৌর কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে আমা, সেই মোরা হরিদাস সুরধনী জলে ভেসে ভেসে মুখে কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ নাম করতে করতে তারা কি করলো, অদ্বৈত আচার্যের গৃহে অদ্বৈত আচার্য সেই হরিদাসকে তুলে তার নামকরণ দিলেন ব্রহ্মা হরিদাস। আর হরিদাসের নামকরণ পেয়ে হরিদাস আমার কি করলো, সেই ভগবানের উদ্দেশ্যে চললেন। ভগবানের উদ্দেশ্যে যখন চলেছে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে কি বলছে, বলে রাখালে রাজা বলে দে না। দেখুন মা, লীলা যেহেতু বাবারা সমাপ্ত করতে বলেছে, তাই সেই ব্রহ্ম হরিদাস নামকরণ পেয়ে ভগবানকে খুঁজতে চলেছে না। আমরাও যাব, চলো না একসঙ্গে হাত তুলে দেখি, একসঙ্গে সবাই মিলে নাচ করো। কই দেখি কারা কারা নৃত্য করবে, কই দেখি হাত তুলে উঠে দাঁড়ান তো দেখি, কারা কারা নাচবে একটু হাত তুলে দাঁড়ান। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কই দেখি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। কই আমার এই বাড়ির যে দিদি ভাই দুজন ছিল, সেই দিদি ভাইরা একটু ডেকে দেবেন। ওনারা বলেছিলেন নাচ করবে, কিন্তু সেই দিদি ভাইদের একটু ডেকে দিলে ভালো হয়। আর যারা যারা নৃত্য করবেন একটু উঠে দাঁড়িয়ে হাত তুলে একসঙ্গে দেখি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা কই দেখি হাত দুটো কোথায়, লীলা তো সমাপ্ত, সমাপ্তর পথে মানে বলেছে বলে সমাপ্ত, এখনো অনেক বাকি ছিল। কিন্তু যেহেতু তোমাদের অনেক অনুষ্ঠান বাকি আছে, ওই হাত তুলে একসঙ্গে হাত দুটো দেখি। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাট বংশীবট আছে শ্যামরায়। ওই ভাগ্যবতী এই যমুনা উজান বয়ে যায়, বেশি গাতো বংশী বাতো আছে শ্যামলায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি
দেখি হাত দুটো তুলে একসঙ্গে বাঁশরি বাজায় গো কালা বাঁশরি বাজায় শ্যাম কুণ্ডে তীরে কালা বাঁশরি বাজায় একসঙ্গে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন ওরে বাঁশরি বাজায় গোলা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গোলা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন আর যারা পিছনে বসে আছেন তারা হাত দুটো তুলে অন্তত বসে জায়গায় বসে বসে হাত তুলে দেখি ও মা আজ এই বাড়ির যে দুটো দিদি ছিল না ওরা বলছিল নৃত্য করবে কইছে যে দিদি কোথায় মানে 500 টাকা পুরস্কার তো দিয়ে চলে গেল নাচতে তো হবে হাত তুলে একসঙ্গে কই দেখি বা বাঁশরি বাজায় গো কালা বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে তীরে কালা বাঁশরি বাজায় ওই বাঁশরি বাজায় রে কালা বাঁশরি রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমা এইভাবে বৃন্দাবনে যখন ভগবানকে খুঁজে পেলেন ব্রহ্ম হরিদাস আর হরিদাস যখন ভগবানকে কাছে পেয়েছে আর ব্রহ্ম হরিদাস এই ভগবানকে কাছে পেয়ে ভক্তগণ আর এই হরিদাসকে ভগবানকে মধুর মিলন করালে কেমন ভাবে হেলে দিল একসঙ্গে ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্তদার ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্তদার ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্তদার ভগবানের মিলন হইল গো মিলন হইল বাহ খুব সুন্দর হচ্ছে আমার ভক্তবৃন্দ ভক্তবৃন্দ আমার ভক্তবৃন্দ সবে মিলে
তোমরা হরি হরি বলো গো হরি হরি বলো হরি হরি বলো গো হরি হরি বলো হরি হরি বলো গো হরি হরি বলো ভক্তজার ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্তজার ভগবানের মিলন হইল গো মিলন হইল আমার চাঁদ বাদনে আমার চাঁদ বাদনে সবে মিলে তোমরা হরি হরি বলো গো হরি হরি বলো হরি হরি বলো গো হরি হরি বলো ভক্তজার ভগবানের তাই হরি হরি হরি। ভক্তজার ভগবানের মিলন হইল মিলন হইল আমার ভক্তবৃন্দ সবে মিলে তোমরা ভক্তবৃন্দ সবে মিলে তোমরা দুবাহু তোলো গো দুবাহু তোলো মুখে হরি বলো গো মুখে হরি বলো মুখে হরি বলো গো মুখে হরি বলো ভক্তজারে ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্তজারে ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্তজারে ভগবানের মিলন হইল গো ভক্তজারে ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্তজারে ভগবানের মিলন হইল ভক্তজারে ভগবানের মিলন হইল জনিতাই আমাদের ভক্ত আর ভগবানের এখানে মধুর মিলন হলো। আর যে দিদি ভাইরা এসেছিলেন তারা দুটি ভজন গাইতে বলেছিলেন, সে দিদি ভাইরা কই দুটি ভজন করে চলে যাব। এসো।